गुड मर्निंग बंधुरा। तो देखो सकाल बेलाय उठेছি, उठे নিয়ে আর কি ফ্রেশার হয়ে নিয়ে এসে তো দেখো বিছানার চাদর আর কি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা আর কি আগের দিন রাত্রিবেলায় অত রাত করে ফেরার পর তো আগে বিছানাটা আর কি চাদরটা আর কি বদলে নিয়েছিলাম, নতুন চাদর আর কি কাঁচা চাদর পেতে নিয়েছিলাম। তো পেতে নিয়ে খাওয়া দাওয়া করে আর কি দুজনে শুয়ে গিয়েছিলাম। তো সকালবেলায় উঠে আর কি ভালো করে চাদরটা টান টান করে পেতে নিচ্ছি। তো টান টান করে চাদরটা পেতে নেওয়ার পর বিছানা টিছানা পরিষ্কার করে নেওয়ার পর তো দেখো আমি যে গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি হচ্ছে একটু চা করব বলে, কারণ চা খেয়ে না একটুখানি আর কি এনার্জি আনবো শরীরে, তবে আর কি কাজ করতে পারবো। তো প্রত্যেক দিনের মতন আমি রাতে একবার ওভেনটা মুছেছি, কিন্তু সকালে না আমি আর একবার ভালো করে ওভেনটা আর কি মুছে নিচ্ছি, তোমরা তো জানোই। তো এই যে দেখো ওভেন টোভেন মুছে নিয়ে এই যে চা করে নিচ্ছি দুজনের জন্য। চা আর খেয়ে নিয়ে আর কি দুজনে কাজে লাগবো। আমার যেমন কাজ আছে তেমন বরেরও প্রচুর কাজ আছে, কারণ হচ্ছে কল খুলে গেছে, বর এবার হচ্ছে জল আর ভরবে, আর আমিও আর কি আমার ঘরের কাজকর্ম আর কি সারবো। আর বাইরে করেছে ভীষণ পরিমাণে আর কি আকাশে মেঘ করেছে, জানো তো। জানি না অনেক কাচাকুচি আছে, কীভাবে যে সারাদিনটা কাটবে আর কীভাবে যে শুকোবো নিজেরাই জানি না। তো কী আর করা যাবে। তো দেখো এই যে 2 কাপ চা করে নিয়েছে, আর আকাশের পরিস্থিতিটা ঠিক এইরকম। দেখো যে নীল নীল আকাশ দেখা যাচ্ছে, কখনো রোদ উঠছে, কখনো মেঘ হচ্ছে, কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো কী আর করা যাবে, তোমরা দেখতেই থাকো সারাদিন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনাসামনি আসছি, আর আজ থেকে ডেলি ব্লগ দেওয়া শুরু করছি। কারণ হচ্ছে এতদিন বাবার বাড়ি গিয়েছিলাম আর একটু ব্যস্ত ছিলাম গো। আর দেখো গালটায় আমার সিঁদুরটা লেগেছে, এত পরিমাণ গরম আছে না, তার সাথে মনে করো মেঘলাও প্রচুর আছে। আর আজকে হচ্ছে রবিবার, জানো তো। আর এখন কটা বাজে বলো তো? 12:30 মতো বাজে। আর সকালবেলা তো দেখলেই বিছানাপত্র তুলছিলাম, কাল রাতে এসে নিয়েই না এই বিছানার চাদরগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম, বালিশের ওয়ার আর সব। তো সেগুলো আর কি এখন কাচাকুচি করার কোনো সম্ভবই নয়, কারণ এই দেখো সব এই ব্যাগে করে ওইখানে রেখে দিয়েছি। প্রচুর জামা কাপড় আছে আর কি, সব ওখানে রেখে দিয়েছি। ওগুলো পরে অল্প অল্প করে কাচতে হবে, কারণ একে তো এই বৃষ্টি বাদলার দিন, বর্ষাকাল, সেই জন্য বৃষ্টি না হলেও ঝিমঝিম করে পড়ছে, ঝমঝম করে না হলেও। তো সেই জন্য আর কি। আর ঘর দুয়ারের অবস্থা অতটা খারাপ না হলেও তো পরিষ্কার করতে হবে। এতদিন ছিলাম না, ঘরটা পুরো মুছতে হবে আর কি, পুরো ঝাড় ঠাড় দিয়ে সকালে একবার ঝাড় দিয়ে নিয়ে এই দেখো ময়লাগুলো সব জড়ো করে রেখে দিয়েছে এইখানে। এগুলো এবার সব আর একবার ভালো করে ঝাড় দেবো, দিয়ে নিয়ে আর কি করবো, ঘরটা পুরো মুছে নেবো। আর বাইরে কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোও কাচতে হবে, আর কিছুগুলো বাকি আছে ভেজাতে। এই দেখো এগুলো বাকি আছে ভেজাতে, আর কিছুগুলো ভিজিয়েছি। আর কিছুগুলো গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো এখন আর কি উদ্ধার করলাম বসিয়ে নিয়ে। যেমন ওই দেখো হচ্ছে গাছের টবে দেখেছো পান গাছ বসিয়েছি, পান গাছ। এই যে দেখো তুলসী গাছ নিয়ে এলাম আজকে সকালবেলাতেই না, তুলসী গাছগুলো রাস্তায় দেখতে পেলাম, তো দুখানা তুলে নিয়ে এসে বসলাম। বাড়িতে একটাও তুলসী গাছ ছিল না। এগুলো হচ্ছে ছোটো ছোটো চারা, আমার বড় গাছ ছিল সেখান থেকে দানা পড়েছিল হয়তো, ছোটো 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 চারা বেরোচ্ছে, কিন্তু সেগুলো সব ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। তো সেই জন্য রাস্তায় একটু বড় বড় গাছ দেখতে পেলাম, তুলসী গাছ, সেগুলোই তুলে নিয়ে এসে লাগিয়েছি। দুটো নিয়ে এসেছি, একটা এদিকে বাগানের মধ্যে লাগিয়েছি, একটা ওইখানে তুলসী গাছের ওখানে লাগিয়েছি পুজো করার জন্য, ধুয়ে নিয়ে আর কি। আর গাছগুলো কিছুগুলো গাছ আর কি অপরাজিতা গাছগুলো বড় বড় হয়েছিল, সেগুলো আর কি কী হয়েছে বলো তো, ঝুঁকে গিয়েছিল, একটু বড় হয়ে গিয়ে সেইগুলো বাঁধাবাঁধি করলাম। তারপরে বাবা হচ্ছে সর্ষের খোল দিয়েছিল, সেই খোলগুলো গাছের গোড়ায় দিয়ে মাটির সাথে মিশিয়ে মিশিয়ে আর কি গাছগুলো বসালাম। চলো তোমাদের দেখাই। তো এই দেখো এই একটা পান গাছ বসিয়েছি, এই একটা পান গাছ আর বসিয়েছি। এই গাছগুলোকে আর কি একটু বড় বড় হয়ে গেছে, এগুলো বাঁধতে হবে, এগুলো পরে বাঁধবো। এই দেখো এই গাছটাও কত ছোট ছোট দেখে গিয়েছিলাম, এক সপ্তাহে এত বড় হয়ে গেছে দেখো গাছগুলো। আর এই গাছটা একদম ঝুঁকে গিয়েছিল, এই গাছটাকে আর কি একটু বেঁধে দিলাম দেখো। আর বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে এই জবা গাছগুলো, এগুলো তো এখানে বসিয়েছি এইভাবে, জানি না ধরবে কি না, আশা করি ধরে যাবে, বৃষ্টি পড়লে ধরে যাবে এই গাছগুলো। এই দেখো এইখানে এই গাছটাও বসালাম, এই যে জবা গাছ নিয়ে এসেছি এইগুলো। আর এই তুলসী গাছটা নিয়ে এসেছি আর কি, এটা বসিয়ে দিয়েছি আজকে এনে নিয়ে, বড়টা বললাম না বাগানের দিকে বসিয়েছি, তো এই গাছটা আর কি বসিয়ে দিয়েছি। আর এই দেখো এই একটা গাছ আর কি নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে, এই যে টবটাই হয়েছে, বসিয়ে দিয়েছি। এদিকে এই তুলসী গাছটা নিয়ে এসেছি, এটাও বসিয়ে দিয়েছি আর কি টবেতে। আর এই পান গাছটা দেখতে পেলে এই গাছগুলো আর কি নিয়ে এসে আগে বসিয়ে দিয়েছি। কালকে রাত্রে নিয়ে এসে না বালতির জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু অত দূর থেকে এসেছে। ঠিক আছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখতো, মানে কালকে না পুরো 12 ঘন্টা আর কি ট্রেন জার্নি হয়েছে, কারণ 2 থেকে 3 ঘন্টা মনে করো ট্রেনটা লেট ছিল। বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, বরকে সুজি করে দিয়েছিলাম। আর সকালবেলা বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে আগে চলে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছি। আর নিয়ে এসেছি একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, আলু ঘরে ছিল।
আর এনেছি দেখো যে চালটা পরেই ঢালবো, থাক। আগে ভাবছি এই ফার্নিচারগুলো একটুখানি মুছে নেবো, মুছে নিয়ে ঘরটাকে একবার ঝাঁট দিয়ে মুছে নেবো। তাহলে কি বলো তো, আমি বাইরের কাজগুলো ঝটপট করে সেরে নিতে পারবো। তারপর শুধু মাংস আর ভাত করবো, আর কিচ্ছু করবো না, কারণ শরীরটা একদম দিচ্ছে না। কিন্তু এই টুকটাক কাজগুলো না করলেও তো নয় বলো। বর বলেছে তুমি কিচ্ছু করবে না, কিন্তু বাধ্য আমি করতে, কিছু করার নেই। ছেলেরা তো এমনি বলে, কিন্তু ঘরে নোংরার মধ্যে থাকা যায় বলো তো? এক সপ্তাহ ছিলাম না, কীরকম একটা অস্বস্তি ফিলিংস হয়। সকালবেলায় ফিল্টার আর সমস্ত কিছু ধুয়ে নিয়ে আমি জল ভরেছি, আর বর অর্ধেক জল ভরে দিয়েছে, বাকিটা আমি ওই ফিল্টারগুলো আর কি ধুয়ে নিয়ে জল ভরেছি। আর এখানে বোতলগুলো সমস্ত কিছু খালি আছে, সব ভরতে হবে। মানে কাজের পাহাড় জমে গেছে, কাজের পাহাড় জমে গেছে। কোথা থেকে শুরু করবো নিজেই কিছু বুঝতে পারছি না। সবার আগে আর কি বরকে ছেড়ে দিলাম, নাহলে বর ভীষণ তাড়া দিচ্ছিল। ঝটপট কাজ করে নি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? স্নান ধান করে নিয়ে বেরিয়ে গিয়ে আর কি পুজো আর কি দিয়ে নিয়েছি আগে। তারপরে তো ভাত বসাচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে। ভাত বসিয়ে নিয়ে না মাথাতে গামছাটা পেঁচিয়ে নিয়ে কি করব, আগে সমস্ত কিছু জোগাড় জাতি করে নিলাম রান্না, নালে না দেরি হয়ে যাচ্ছে প্রচুর। এখন কটা বাজে বলতো? 3:30 বাজে। বর এক্ষুনি না চলে আসে। আর এই দেখো পেঁয়াজও কেটে নিয়েছি মাংসর জন্য আর কি, চিকেনটার জন্য। চিকেনটা তোমাদের দেখাচ্ছে, চিকেনে ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো মশলাও পেস্ট করে নিয়েছি। আর চিকেনটা দেখো ধুয়ে নিয়ে এসে এই যে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে নিয়ে। আসলে এত ফাস্ট কাজ করতে হচ্ছে না, একেতে এত দেরি হয়ে গেছে, তার মধ্যে এই ঘর দোর পরিষ্কার, পাতি ঠাকুরের জায়গাটা এত নোংরা হয়েছিল না যে কিছু বলার নেই। ভীষণ নোংরা হয়েছিল ঠাকুরের জায়গাটা, সেটা পরিষ্কার করলাম। করে গাছে অনেক ফুল ফুটেছিল জানো তো, যেহেতু এই কিছুদিন ধরে ফুল তোলা হয়নি, তো নয়নতারা ফুল তো গাছের মধ্যেই ছিল, তো তাজাই ছিল কিছুগুলো, তো সেই জন্য সেগুলো তুলে নিয়ে তারপর একটা অপরাজিতা ফুল ফুটেছিল সাদা, সেগুলো সব তুলে নিয়ে আর কি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তারপর যে গাছগুলো লাগিয়েছি জানি না আদৌ হবে কি না, হয়ে যাবে, গাছগুলো ধরে যাবে, কিন্তু ইঁদুরে যদি ছিঁড়ে নষ্ট করে দেয় তো সেগুলো কি আর হয় বলো? কি আর করা যাবে, দেখা যাক। আশা নিয়ে তো বসিয়েছি, এবার কত দূর কী হয় সেটা ওপরওয়ালাই জানে। ভগবানকে তো তাই বলছি যে তোমার জন্য ফুল গাছ নিয়ে এসে অত দূর থেকে ফুল গাছগুলো বসাচ্ছি, তুমি একটু রক্ষা করো ইঁদুরের হাত থেকে। তো চলো দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আমি। এই যে আলুটা ভাজতে দিয়েছি,
আলুটা ভাজতে দিয়ে আর কি চুল লাস্টে সিঁদুর আর নিলাম, মানে এতটা পরিমাণে আজকে লেট হয়ে গেছে না যে কিছু বলবার নেই, মানে ভীষণ লেট হয়ে গেছে ভীষণ। আমার মেঘ করছে, ছাদে অতগুলো জামা কাপড় দেওয়া আছে, সব নামিয়ে নিয়ে আসতে হবে দৌড়ে গিয়ে যদি বৃষ্টি আসে তো। এই যে বন্ধুরা দেখো রান্না করতে করতে চলে এসেছে বর, তোমাদের বললাম না এখনো জলের বোতলগুলো এই যে ভরতে পারিনি। আর এখানে দেখো সব জামা কাপড় তাল করে নামিয়ে এনেছি, মানে বড় বড় ফোঁটা পড়ছিল বৃষ্টির, সেই জন্য তো এই দেখো দেখতে পাচ্ছ এত জামা কাপড় সব আমাকে এখন কোনটা ভিজে কোনটা শুকনো সেই হিসেবে বাঁচতে হবে। তো দেখি চিকেনটা বসিয়ে নিয়ে বরং এই কাজটাকে করি, পরে জল ভরবো, উপায় নেই কোনো। একটু কষা হোক, তেলটা ছাড়ুক, তারপরে কি চিকেনটা দেবো। তো চলো ঝটপট করে নিই বরং এইগুলো, বুঝলে। ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট, বর বসে আছে নিচে, এবার খাবার দাবার খেতে দেবো। আর জামা কাপড়গুলো তো পাট করে নিলাম, দেখেই নিলে। আবার দেখো মেঘ করছে, কিছুগুলো যেগুলো ভিজে ছিল সেগুলো আর কি বাইরে দিয়েছি, দেখো আবার মেঘ করছে। যাই হোক এখন তুলবো না, খাওয়া দাওয়া করেই একবারে তুলবো। এখন কটা বাজে বলো তো, দেখো 4:45 মতো বেজে গেল। তো কি করব, সমস্ত কাজকর্ম ছেড়ে রান্নাবান্না করতে গেলে এরকম দেরি হবে। একা সংসারে কিছু করার নেই। কোথাও গেলে ঘর দুয়ার পরিষ্কার না করে নিয়ে কি থাকা যায় বলো। আর কোথাও মানে তুমি দুদিন বাইরে থাকো, ঘর দুয়ারের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সেগুলো যদি পরিষ্কার না করি সেরকমভাবে থাকা কি যায়। তো ঘর পরিষ্কার করা, রান্না বান্না সমস্ত কাজ একার হাতে, অসুবিধা হয়েই যায়। তো কিছু করার নেই। তো যাই হোক চলো তোমাদের একবার ঝটপট করে চিকেনের লুকটা দেখিয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আমার চিকেন খুব বেশি ঝোল রাখিনি, একটু কষা রেখেছি আর কি চিকেনটা। আর এখানে হচ্ছে গরম ভাতটাও খুব গরম আছে, এই যে ধোঁয়া উঠছে দেখো। আর এই বাসনগুলো পরেই একবারে বের করবো, খুব গরম আছে। খাওয়া দাওয়া করার পর বাসন ঠাসন মেজে তারপর আর কি ওভেনটা মুছবো, কারণ ভীষণ গরম আছে। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা ইভিনিংয়ে তোমাদের সামনে একদম আসতে পারিনি, কারণ হচ্ছে দুপুরবেলা শুতে প্রায় 5টার ওপর হয়ে গিয়েছিল। তো তারপরে ঝমঝম করে বৃষ্টি চলে এলো, তা একটুখানি রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম। সেই যে চোখ লেগেছে, আর ঘুম থেকে উঠেছি সন্ধ্যেবেলায়, কত জানো 7:30 পৌনে 8টা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তো বর তারপরে উঠে নিয়ে আর কি সন্ধ্যেটা দিয়ে দিল, কারণ আমার পায়ে না প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। কালকে যেহেতু ট্রেনের এরকম একটা ব্যাপার ছিল, বর হাঁচলো, একটু ঠান্ডা গরম লেগেছে, আমারও লেগেছে। তো এতটা পায়ে সমস্যা হচ্ছিল, পায়ে ভীষণ ব্যথা করছিল। তো বর বললো যে আমি দিয়ে দিচ্ছি সন্ধ্যেটা, তুমি একটু ততক্ষণ আর কি একটু বসে নিয়ে পাটা ঠিক করে নাও। সন্ধ্যে দিয়ে একটু চা আর খেলাম, খেয়ে নিয়ে দুজনে বেরিয়েছিলাম। ইচ্ছে ছিল একটু সন্ধ্যে বেরোবো, বেরিয়ে নিয়ে আর কি আমার একটু কিছু কেনাকাটা ছিল। ভেবেছিলাম শ্রাবণ মাস যেহেতু, অনেক দিন ধরেই ভাবছি কাঁচের সবুজ কাঁচের চুড়ি কিনবো। আমার কিছুগুলো আছে, কিন্তু সেগুলো 2-3 বছরের পুরনো, একটু কীরকম কালারটা হয়ে গেছে। তো সেই জন্য বরকে বলেছি যে এবার তাহলে 2টো কাঁচের চুড়ি আমাকে কিনে দেবে। তো ও বলছিল হ্যাঁ কিনবো। তো কিন্তু দুপুরে যেহেতু বৃষ্টিটা হয়েছিল, সেই জন্য আর কি কেউ কিচ্ছু কোথাও বসেনি। আর সন্ধ্যে যেহেতু বেরোতে পারিনি, সেই জন্য আর কি বুঝতেও পারছি না আদৌ বসেছিল না বসেনি। তো হলো না তো কিছুই কেনাকাটা। মলে গিয়েছিলাম, মল থেকে এই যে দেখো একটা তেলের প্যাকেট নিয়ে এসেছি, সর্ষের তেলের প্যাকেট। আর তারপরে বাড়ি আসার সময় এই যে দেখো 2টো আর কি বিস্কুটের প্যাকেট নিয়েছি, এই যে টোস্ট বিস্কুটের প্যাকেট। আর নিয়েছি হচ্ছে 1 কেজি আলু। আর এখানে ঠাকুরের জন্য কালকে যেহেতু সোমবার, সেই জন্য একটুখানি ফুল নিয়েছি আর বেলপাতা নিয়েছি। এই যে এবার আর কি রাত্রিবেলার খাবার করব। দুপুরের একটু আর কি চিকেন আছেই, তো ওটা ভাবছি বরকে দিয়ে দেবো। আমার খেতে আর ইচ্ছা করছে না, আমি ভাবছি একটু আলু ভাজা আর রুটি খাবো, খুব খেতে মন করছে। একটু মানে মুড়মুড়ে করে একটু আলু ভাজবো, রুটি খাবো, সেটা দিয়ে খাবো। হচ্ছে একটাই রুটি খাবো, বেশি খেতেও ভালো লাগছে না। শরীরটা না মানে কালকের যে জার্নিটা না, মানে আমি একদম নিতে পারিনি। এতদিন ধরে জার্নি করছি, কিন্তু কালকের জার্নিটা আমার এক্সেস হয়ে গেছে, একদম ভালো লাগছে না শরীরটা। সেই মানে যেন শরীরটা এখনও পর্যন্ত কাঁপছে, এরকম একটা ফিলিংস হচ্ছে। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই আর এগুলো ঢালাঢালি করি। এখন সর্ষের তেলের প্যাকেটটা ঢালবো না, কাল সকালেই ঢালবো। বিস্কুটগুলোও কাল সকালে ঢালবো। আপাতত আলুটা কেটে আলু ভাজাটা বসাই। আর ভাবছি কটা রুটি করা কমপ্লিট হলে এই যে রুটি তৈরি করে নিয়েছি। একটা থালাতেই আপাতত নিয়েছি, আলাদা থালায় নিয়ে নেবো। এটা যেহেতু গরম, একটা থালাতেই রেখে দিয়েছি। আর এই যে দেখো দুপুরের চিকেনটা আছে, অল্পই চিকেন আছে, এটা বরকে দিয়ে দেবো। আর 2 জায়গায় চা করে নিয়েছি। আর এদিকে দেখো আমি আলু ভাজাটাও করে নিয়েছি। এই যে তেলটা ছাকার জন্য আর কি এরম করে রেখে দিয়েছি, আর কি আস্তে আস্তে এবার তুলে নেবো ওপরে।
তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন কটা বাজে বলো তো? প্রায় 11:30 মতো বাজে। তো চলো 11:30 বাজে, রাতের খাওয়া দাওয়াটা করে নিই এবার আর কি অনেক কাজ আছে, আরও ফোনের কিছু কাজ আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আমার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।